নমস্কার বন্ধুরা, শুরু করছি শ্রীমদ্ ভাগবতের নতুন এপিসোড। এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে ওই বিদুরের উপদেশে ধৃতরাষ্ট্র এবং গান্ধারী তারা বনে গমন করলেন এবং তারপর মুক্তি লাভ করলেন, এই সমস্ত বৃত্তান্ত। এরপরে আমরা দেখব যে যুধিষ্ঠির তো রাজত্ব করছেন, এবার যাদবরা তো যুধিষ্ঠিরদের সব আত্মীয় পরিজন হন আর কি, তা সব আত্মীয়দের সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য, শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য যুধিষ্ঠির পাঠিয়েছিলেন অর্জুনকে সবার কুশল জেনে আসতে। তো অর্জুন দ্বারকায় গেছেন বহুদিন, কিন্তু এখনো পর্যন্ত ফিরছেন না। এখন যুধিষ্ঠিরের একটু মনটা যেন অমঙ্গল গাইছে, মানে কি হয়েছে বুঝতে পারছেন না। এতদিন হয়ে গেল অর্জুন কেন ফিরছে না, 7 মাস হয়ে গেছে। তখন তিনি ভীমকে ডেকে বললেন যে দেখো ভীম, তোমার ভাই অর্জুন, আমাদের ভাই অর্জুন প্রবল পরাক্রমী, 7 মাস হয়ে গেল, এতদিন পর্যন্ত ও আমাদের আত্মীয় পরিজনদের সঙ্গে দেখা করে এখনো ফিরছে না কেন বলো তো? আমার কিন্তু খুব একটা ভালো লাগছে না, আর চারিদিকে আমার যেন কিরকম একটু অমঙ্গলের চিহ্ন মনে হচ্ছে। তুমি একটু দেখো তো, বাইরে একটু উঁকি মেরে দেখো তো, কোথাও আকাশে উল্কাপাত দেখা যাচ্ছে না তো, বা ঘন ঘন ভূমিকম্প হচ্ছে না তো? আমারও যেন মনে হচ্ছে এই যে সব ঋতুগুলো যেগুলো আছে, গ্রীষ্ম, বর্ষা, শীত, এই সমস্ত ঋতুগুলো যেন ঠিকঠাক নিজের সময় হচ্ছে না। যে সময় যে ঋতু আসার কথা সেটা আসছে না, অন্য সময় হচ্ছে। এগুলো তো একটা প্রাকৃতিক যেন দুর্যোগ ঘনিয়ে আসছে, এইরকম আমার একটা মনে হচ্ছে। শেয়ালরা সূর্যের দিকে মুখ করে চিৎকার করছে, তারপর কুকুররা একদম নির্ভীকের মতো আমাদের দিকে তাকিয়ে চেঁচাচ্ছে। তো এগুলো সমস্ত কিছু দেখে আমার যেন মনে হচ্ছে একটা বিরাট বড় দুর্যোগ কিছু আসতে চলেছে। এ খুব একটা ভালো সময় নয়। অর্জুনের কেন এত দেরি হচ্ছে, আমার মনটা ভীষণ মানে একটা কু ডাকছে আর কি, যেমন হয়। তা এইভাবে সত্যি সত্যি 7 মাস কেটে গেছে, কেন অর্জুন ফিরছেন না কিছু বুঝতে পারা যাচ্ছে না। তারপর আমরা যেমন বলি না, বাঁ চোখ কাঁপছে, বাঁ হাতে স্পন্দন হচ্ছে, এইরকম মানে যুধিষ্ঠিরেরও নানা রকম আর কি চিহ্ন দেখে যেন মনে হচ্ছে যে ভালো সময় নয়, এটা খুব একটা কিছু খারাপ খবর পাবো, কিছু একটা খারাপ ঘটনা ঘটবে, এইরকম একটা যেন কোনো দুর্যোগের চিহ্ন, যেন পূর্বাভাস দেখা যাচ্ছে। তো এইভাবে যুধিষ্ঠির ভীষণ দুশ্চিন্তা করছেন। এইরকম সময় 7 মাস কাটিয়ে অর্জুন দ্বারকা থেকে ফিরে এলেন। অর্জুন যখন ফিরে এলেন তখন তাকে দেখে মনে হচ্ছে তিনি যেন একেবারে শোক সন্তপ্ত, মানে একেবারে সেই মুখ চূর্ণ হয়ে গেছে, মুখ নিচু করে দাঁড়িয়ে আছেন, আর সমানে হাত দিয়ে চোখের জল মুছছেন, কাঁদছেন আর কি। তো সেই দেখে তো যুধিষ্ঠির আরো বেশি উৎকণ্ঠিত। তিনি বারবার প্রশ্ন করছেন যে অর্জুন কি হয়েছে, তুমি এইভাবে অধপতনে দাঁড়িয়ে আছো, এরকম ভাবে কাঁদছো, আমার তো দেখে ভীষণ মানে একটা দুশ্চিন্তা হচ্ছে। কি হয়েছে বলো তো? আমি এমনিতেই তুমি এতদিন দেরি করেছো বলে একটা চিন্তার মধ্যে ছিলাম, তারপর তোমাকেও এখন এরকম এত বিমর্ষ দেখছি, কি ঘটনা ঘটেছে তুমি আমাকে বলো। তুমি এমন কখনোই হতে পারে না যে তুমি তো ভীষণ ধর্ম মেনে চলেছো, সবসময় ধর্মের পথে থেকেছো, তুমি নিশ্চয়ই কোনো অধর্মীয় কাজ করোনি যার জন্য তোমার এত মন খারাপ হচ্ছে। সুতরাং সেটা আমার মনে হচ্ছে সেরকম কিছু হয়নি। তাহলে এমন কোনো ঘটনা ঘটেছে যার জন্য তোমার এত মন খারাপ, সেটা কি ঘটনা বলে এবার পরপর প্রশ্ন করছেন যে ওখানে আমাদের সমস্ত যাদব আত্মীয়রা ভালো আছেন তো, বলরাম ভালো আছেন তো, সুরসেন ভালো আছেন তো, উগ্রসেন জীবিত আছেন তো, তারপরে বসুদেব দেবকী মানে ওনাদের তো মামা মাইমা, এনারা ভালো আছেন তো, আর শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন তারা ভালো আছে তো, তাদের পুত্রেরা ভালো আছে তো, এইভাবে নানান প্রশ্ন করে শেষকালে বলছেন যে শ্রীকৃষ্ণর কিছু হয়নি তো, শ্রীকৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাননি তো, মানে মনটা ভীষণ ভালোবাসেন তো ওনারা যেহেতু শ্রীকৃষ্ণকে, মনটা একটা হচ্ছে যে শ্রীকৃষ্ণ কি কিছু হয়ে গেল, শ্রীকৃষ্ণর কিছু হয়ে যায়নি তো, তুমি এত কান্নাকাটি করছো কেন, কি হয়েছে আমাকে তুমি খুলে বলো। অর্জুন এমনিতেই ভীষণ ভেঙে পড়েছিলেন, একটা ভীষণ শোকসন্তপ্ত ভাবে দাঁড়িয়েছিলেন, তার মধ্যে যুধিষ্ঠির এত প্রশ্ন করছেন, তিনি আর নিজের ভাবাবেগ কন্ট্রোল করতে পারছেন না আর কি। মানে তখন একেবারে যুধিষ্ঠিরের পায়ে পড়ে গেলেন, গিয়ে এবার কাঁদতে কাঁদতে বলছেন যে কি ঘটেছে। তিনি বলছেন যে হ্যাঁ দাদা, সত্যি তাই, ভগবান শ্রীকৃষ্ণ যাকে আমি আমার মামাতো ভাই ভেবে, আমার বন্ধু ভেবে, আমার সখা ভেবে এত মানে সবসময় ওঠা বসা খাওয়া পড়া সবসময় তার সঙ্গে থেকেছি, তার সঙ্গ করেছি, সে আমাদের ফাঁকি দিয়ে আজ চলে গেছে। যুধিষ্ঠির তো একদম হতবাক যে সত্যি সত্যি এরকম ঘটনাটা শুনতে হবে, যদিও আন্দাজ করছিলেন, কিন্তু সত্যি সত্যি এমন ঘটনা ঘটে গেছে এটা যেন মন থেকে আর মানতে পারছেন না। তো অর্জুন বলছেন যে যেভাবে যদুবংশ ধ্বংস হয়েছিল আর কি, সেসব কাহিনী তো আমরা জানি, সেটাই বলছেন যে শ্রীকৃষ্ণ সমস্ত যদুবংশের যত
বীরেরা ছিলেন তারা সেই ওই মদিরা পানে মত্ত হয়ে পরস্পরের সঙ্গে লড়াই ঝগড়া করতে লাগলেন এবং একে অপরের শত্রু হয়ে নিজেরাই মারপিট করে আর কি পরস্পরকে মেরে ফেললেন। আর ভগবান শ্রীকৃষ্ণ তিনিও নিজের লীলা সংবরণ করেছেন এবং এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। হ্যাঁ, এর মধ্যে যুধিষ্ঠির একটা কথা বললেন যে ভগবান নারদ একবার একটা ইঙ্গিত দিয়েছিলেন যে শ্রীকৃষ্ণ এরকম সময় চলে যাবেন, সেই সময়টা এসে যায়নি তো, এটা ওনার মনে হয়েছিল যুধিষ্ঠিরের। তো অর্জুন বলছেন যে নারদের বর্ণিত সেই সময়টাই এসে গেছে, ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবী ছেড়ে নিজের লীলা সংবরণ করে চলে গেছে। আর যাদবকুলে মাত্র কয়েকজনই পড়ে আছে, হ্যাঁ, বাকি সবাই মানে পুরো যদুবংশই ধ্বংস হয়ে গেছে, মাত্র কয়েকজন যাদব পড়ে রয়েছেন। তো যুধিষ্ঠির এবং অন্যান্য ভাইয়েরা সবাই জানলেন, সবাই অত্যন্ত শোকাকুল হয়ে পড়লেন। কুন্তী যখন শুনলেন যে শ্রীকৃষ্ণ চলে গেছেন পৃথিবীর মায়া কাটিয়ে, তখন তিনিও সংসার থেকে পুরোপুরি নিবৃত্ত হয়ে গেলেন। আর যুধিষ্ঠির দেখলেন যে এরপরে আর আমাদের পৃথিবীতে থাকার কোনো মানে হয় না। তার কারণ এর মধ্যে অর্জুন অনেক কিছু বলেছেন, মানে অর্জুন বিলাপ করতে করতে পুরো মহাভারতের ঘটনাগুলোকেই প্রায় আর কি স্মরণ করেছেন, যে তাঁরই বলে বলিয়ান হয়ে আমি এত সৈন্যদেরকে মেরে ফেলেছি কুরুক্ষেত্রের যুদ্ধে, তাঁরই বলে বলিয়ান হয়ে আমাদের মেজ ভাই ভীমসেন তিনি এত শত্রু বধ করেছেন, তাঁরই আশীর্বাদে আমি ভগবান মহাদেবের থেকে পাশুপত অস্ত্র লাভ করেছি, তাঁরই আশীর্বাদে আমরা জতুগৃহের যে বিপদ থেকে রক্ষা পেয়েছি, তাঁরই আশীর্বাদে এখানে রক্ষা পেয়েছি, তাঁরই আশীর্বাদে এই কাজ করতে পেরেছি, এরকম মানে পুরো মহাভারতের ঘটনাগুলোকেই আর কি মনে করে করে বলতে লাগলেন। আর এই যে এত বলছেন, দুঃখ করে বলছেন, কিন্তু শ্রীকৃষ্ণের কথাই তো বলছেন, এইটা বলতে 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 মানে ভগবানের কথা বলছেন, বলতে 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 তার মনটা কিন্তু একদম নির্মল হয়ে গেল, নির্মল শান্ত হয়ে গেল। এবং তিনি যে গীতা জ্ঞান শুনেছিলেন কুরুক্ষেত্রের প্রান্তরে, সেই গীতা জ্ঞান তার মনের মধ্যে আবার জেগে উঠলো। আস্তে আস্তে গীতা মানে এবার তিনি আবার অনুধ্যান করতে লাগলেন যে এই শিক্ষা আমাকে শ্রীকৃষ্ণ দিয়েছিলেন। তখন তো তার মনে শ্রীকৃষ্ণ ছাড়া আর কিচ্ছু নেই। এবার শ্রীকৃষ্ণ চলে গেছেন শুনে যুধিষ্ঠির স্থির করলেন যে তাহলে আমাদেরও আর এখন এই পৃথিবীতে থাকার কোনো অর্থ হয় না। আমাদের যে সব থেকে বড় বন্ধু, সব থেকে বড় সহায় যে ভগবান, তিনি স্বয়ং আমাদের ছেড়ে চলে গেছেন। এই ভগবান আমাদের ভাই রূপে এসে, মামাতো ভাই রূপে এসে আমাদের বন্ধুর মতন থেকে, আমাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করে আমাদের কত বিপদ থেকে রক্ষা করেছেন। আপনারা জানেন যে ওই দুর্বাসার অভিশাপে একবার একটা ঘটনা ঘটেছিল যে একবার দুর্যোধন তো বরাবরই যুধিষ্ঠির সহ 5 ভাইয়ের প্রতি খুবই বিদ্বেষ পরায়ণ ছিল। তা একবার হয়েছিল কি, দুর্যোধন ওই দুর্বাসা মুনির খুব সেবা যত্ন করেছিল। দুর্বাসা মুনি প্রসন্ন হয়ে বললেন যে দুর্যোধন, আমি তোমার উপর খুব প্রসন্ন হয়েছি, তুমি আমার কাছে কিছু একটা বর প্রার্থনা করো, কি বর চাও বলো। দুর্যোধন দেখলো এই সময় যুধিষ্ঠিরেরা সবাই আছে বনবাসে, তো ওদেরকে একটা মানে যুদ্ধ টুদ্ধ না করেই ওদেরকে একটা ধ্বংস করে দেওয়ার সুযোগ পাওয়া গেল। কারণ দুর্বাসা মুনি প্রচন্ড তো রাগী ছিলেন, উনি যদি কারোর উপর রেগে গিয়ে একটা অভিশাপ দিয়ে দেন, ওরা এমনিই ধ্বংস হয়ে যাবে। তো সেই ভেবে দুর্যোধন বলল যে হে মহামুনি, আপনি একটা কাজ করুন, আমাদের বংশে তো যুধিষ্ঠিরই প্রধান, অন্য সময় তো যুধিষ্ঠিরকে পাত্তাও দেয় না, কিন্তু তখন বলছে আর কি, আমাদের বংশ তো যুধিষ্ঠিরই প্রধান, তো আপনি বরং একবার গিয়ে বনে তার আতিথ্য গ্রহণ করুন। সে এখন বনবাসে আছে, তারা 5 ভাই এবং তাদের স্ত্রী বনবাসে আছে, আপনি গিয়ে একবার তার আতিথ্য গ্রহণ করুন এবং আপনার সমস্ত শিষ্যদেরকে নিয়ে যাবে, সমস্ত শিষ্য মানে 10,000 শিষ্য, দুর্বাসা মুনির শিষ্য, আপনি আপনার সমস্ত শিষ্যদেরকে নিয়ে যাবেন আর ওখানে গিয়ে তাদের কাছে আহার গ্রহণ করবেন। আর একটা কথা, দয়া করে দ্রৌপদীর খাওয়া হয়ে গেলে তারপর যাবেন, কারণ আপনাদের দেখে তারা হয়তো সব খাবার দিয়ে দেবে, হ্যাঁ, তারা অভুক্ত থেকে যাবে, সেটা আমি চাই না। তাদের খাওয়া মানে দ্রৌপদীর খাওয়া হয়ে যাওয়ার পরে আপনি যাবেন আপনার শিষ্যদেরকে নিয়ে, তাহলে আমাদের সকলেরই মঙ্গল হবে, ও তো আমার বংশে সব থেকে বড়, এইসব বলেছে। দুর্বাসা মুনি বলেছেন ঠিক আছে, আমি তাই যাব। এইবার 10,000 শিষ্য নিয়ে সত্যি সত্যি একদিন চলে গেছেন যুধিষ্ঠিরের ওই মানে বনবাসে, ওই কুটিরে। সেখানে যেতে এবার তিনি বলেছেন যে আমরা স্নান করে আসছি, এই আমার 10,000 শিষ্যকে নিয়ে আমি স্নান করে আসছি, তোমরা আহার প্রস্তুত করো, আমরা এসে ভোজন করব বলে তারা তো চলে গেছেন চান করতে।
এখন দ্রৌপদী তো মহা বিপদে পড়েছেন, কারণ ততক্ষণে দ্রৌপদীর খাওয়া হয়ে গেছে। এবার দ্রৌপদীর খাওয়ার গল্পটা কি, সূর্যদেব দ্রৌপদীকে একটা পাত্র দিয়েছিলেন, অন্ন পাত্র। সেই পাত্রে যে রান্না হতো, সেই রান্না মানে সবাইকে দিয়েও সেই রান্না ফুরিয়ে যেত না, যতক্ষণ না দ্রৌপদীর খাওয়া হয়। সেদিন যেই দ্রৌপদীর খাওয়া হয়ে যাবে, সেদিনের মতো ওই পাত্রে আর কোনো খাবার থাকবে না। আবার পরের দিন আর কি ওই পাত্রে যে রান্না হবে, সেই রান্নাটা আবার দ্রৌপদীর খাওয়া পর্যন্ত থাকবে। এই কারণেই দুর্যোধন দ্রৌপদীর খাওয়া হয়ে যাওয়ার পরে মানে দুর্বাসা মুনিকে যেতে বলেছিল। এবার দুর্বাসা সেই সময়তেই গেছেন, দ্রৌপদীর খাওয়া হয়ে গেছে, আর তো সেই পাত্রে কোনো খাবার নেই। যখন দুর্বাসা মুনি তার শিষ্যদেরকে নিয়ে চান করতে চলে গেলেন, তখন এবার দ্রৌপদী মনে মনে ভগবানকে ডাকছেন যে হে শ্রীকৃষ্ণ, হে সখা, তুমি আমাকে রক্ষা করো, কারণ এই বিপদ থেকে আর কেউ আমাকে রক্ষা করতে পারবে না। তো শ্রীকৃষ্ণ তখন ছিলেন নিজের প্রাসাদে। দ্রৌপদীর যে আন্তরিক আহ্বান, সেটা শুনতে পাওয়া মাত্রই তিনি সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হলেন এবং এসে বললেন যে কৃষ্ণা, তুমি এক কাজ করো, তোমার আমি আজ তোমার কাছে এসেছি, আমাকে কিছু খাবার দাও তো। তখন দ্রৌপদী হেসে ফেলেছেন, বলছেন হ্যাঁ সেই বটে, সারা পৃথিবীকে যিনি খাওয়াচ্ছেন তিনি নাকি আমার কাছেই আজ খেতে এসেছেন। তো খেতে আর তোমাকে কি দেবো বলো, এখন তো ঘরে কোনো দানাও নেই। তখন শ্রীকৃষ্ণ বললেন যে আচ্ছা, যে পাত্রে তুমি রান্না করো সেই পাত্রটা একবার নিয়ে এসো তো, সেখানে তো কিছু লেগেও থাকতে পারে। তো সেখানে সেই পাত্রটা তখন দ্রৌপদী নিয়ে এলেন, সঙ্গে সঙ্গে নিয়ে আসে সেই পাত্র উল্টে পাল্টে দেখা গেল ওই ভেতরে একটা দুটো অন্নের দানা রয়ে গেছে। সেই অন্নের দানা ভগবান নিজে মুখে দিয়ে বললেন যে মানে অর্ধেক তিনি গ্রহণ করলেন, আর অর্ধেক দিয়ে সমস্ত জগৎকে তৃপ্ত করে দিলেন, যে সমস্ত জগৎ তৃপ্ত হোক। এই যে বলে দিলেন, সঙ্গে সঙ্গে দুর্বাসা মুনি এবং তার যে 10,000 সাধু শিষ্য, তাদের সবার পেট ভরে গেল। তারা তো চান করে উঠে দেখছে ভীষণ ভরা পেট, তখন তো আর তারা মানে যেতে পারছে না, মানে এত পেট ভরে গেছে তারা আর যুধিষ্ঠিরের কুটির পর্যন্ত যেতে পারবে না। মানে আর পেট ভরে খেলে যেমন ঘুম পায়, তাদের সব ঘুম পাচ্ছে, মনে হচ্ছে একটু এখানে শুয়ে এক্ষুনি ঘুমিয়ে পড়ি। কিন্তু দুর্বাসা দেখলেন যে আমি বলে এলাম যে ওদের বাড়িতে আজকে আহার গ্রহণ করব, ওরা তো সব প্রস্তুত করছে, এখন তো গিয়ে আমরা আর এক ফোঁটাও খেতে পারবো না, কিন্তু সেটা একটা কতখানি মানে অসম্মানের ব্যাপার হবে আমাদের নিজেদের পক্ষে, যে আমরাই খাবো বলে এসেছি যে ওখানে আজকে ভোজন করব, অথচ গিয়ে কিছু খেতে পারবো না, তারাও কতটা খারাপ মানে মনে করবে, তারাও মনক্ষুণ্ণ হবে, তারা তো আমাদের সেবা করতেই চাইছে, তারাও মনক্ষুণ্ণ হবে। তো এটা দেখতে ভালো লাগে না, তার থেকে বরং আজকে আমরা চলে যাই, সে পরে আবার দেখা যাবে, যখন দেখা হবে তখন দেখা যাবে বলে তাড়াতাড়ি তিনি 10,000 শিষ্য নিয়ে সেখান থেকে চলে গেলেন। এইবার কৃষ্ণ ভীমকে বলছেন যাও, সব দুর্বাসা যে ওনার সব শিষ্যদের নিয়ে যে আসবেন বলে গেছেন, কতক্ষণ তো গেছেন চান করতে, তুমি গিয়ে ডেকে নিয়ে এসো। ভীমসেন ডাকতে গিয়ে দেখেন যে কেউ তো সেখানে নেই। তিনি এসে বললেন যে না, কি সব ওখানে তো কেউ নেই, সবাই চলে গেছেন। তো যাই হোক, এইভাবে ভগবান নিজে ওই এক দানা ভাত কি দুদানা ভাত থেকে খেয়ে সেখানে অর্ধেক নিজে তৃপ্ত হলেন, বাকি অর্ধেকে পুরো জগৎকে তৃপ্ত করালেন। এইভাবে যুধিষ্ঠিরদের একটা বিরাট বড় বিপদের হাত থেকে, একটা বিরাট অভিশাপের হাত থেকে, ধ্বংসের হাত থেকে রক্ষা করলেন। দুর্বাসা যদি এসে খাবার না পেতেন, রেগে গিয়ে অভিশাপ দিতেন, হয়তো ধ্বংস হয়ে যেতে বলতেন, তারা এমনি ধ্বংস হয়ে যেত, আর কোনো যুদ্ধের ব্যাপারই থাকতো না, দুর্যোধন তো এমনি জিতে যেত। এই সমস্ত কথা এই ভাইয়েরা বসে সব মনে করছে যে এত বড় বড় বিপদ থেকে শ্রীকৃষ্ণ আমাদের কিরম অবলীলায় উদ্ধার করে দিয়েছেন, মানে আমাদের গায়ে কোনো আঁচই লাগেনি, আমরা বুঝতেই পারিনি যে কত বড় বিপদের হাতে পড়েছিলাম, অথচ সেখান থেকে আমরা রক্ষা পেয়ে গেছি। এইভাবে কান্নাকাটি করতে করতে আর কৃষ্ণের কথা ভাবতে ভাবতে, হ্যাঁ যেমন একটু আগে বললাম অর্জুনের কথা, যে অর্জুনের একদম চিত্ত নির্মল হয়ে গেল, মানে মনে শান্তি, আর গীতার জ্ঞান তখন উদয় হলো যে এই গীতাতে এই এই করতে বলেছেন ভগবান, এই এই আমাকে জ্ঞান দিয়ে গেছিলেন, সেই সবগুলো তখন মনে করছেন, ভগবানের কথাই মনে করছেন। তা যুধিষ্ঠির ঠিক করলেন যে শ্রীকৃষ্ণ যখন চলে গেছেন আর আমাদের এখানে থাকার কোনো অর্থ হয় না, তখন তিনি অভিমন্যুর পুত্র পরীক্ষিতকে সেই হস্তিনাপুরের রাজা করে দিলেন, এবং তার মানে অভিষেক করে দিলেন আর কি, তাকে রাজা করে দিলেন, এবং দিয়ে তিনি উত্তর দিকে তাদের পূর্বপুরুষরা যেমন গেছেন সেই রকম উত্তর দিকে মহাপ্রস্থানের পথে রওনা হলেন, মানে স্বর্গে যাওয়ার জন্য রওনা হলেন। তাকে দেখে, তিনি যখন চলে যাচ্ছেন তাকে দেখে তার 8 যে ভাই ভীম, অর্জুন, নকুল, সহদেব, তারাও দেখলেন যে দাদা চলে যাচ্ছেন,
তারা তো দাদাকে ঘিরেই তারা মানে দাদার রাজা হওয়ার জন্যই তারা সব রকমের সহযোগিতা করেছে, সবকিছু করেছে। এখন দাদা চলে যাচ্ছেন, তারাও দেখছে যে হস্তিনাপুর এখন সুরক্ষিত হয়ে গেছে পরীক্ষিতের হাতে। অর্জুনের ছেলে অভিমন্যু, তার ছেলে পরীক্ষিত, তার হাতে এখন রাজ্য সুরক্ষিত। সেই দেখে তারাও দাদাকে অনুগমন করলো, মানে দাদার সঙ্গে সঙ্গে তারাও আর কি মহাপ্রস্থানের পথে উত্তর দিকে রওনা হলো। দ্রৌপদী যখন দেখলেন যে তার জন্য কেউই অপেক্ষা করলেন না, পঞ্চস্বামীর সবাই রওনা হয়ে গেলেন, তখন দ্রৌপদী শ্রীকৃষ্ণের কথা চিন্তা করতে করতে সেখানে শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হলেন। এইভাবে পঞ্চপাণ্ডবের মহাপ্রস্থান ঘটলো। বিদুর তিনিও তার ভবলীলা সাঙ্গ করে তার নিজের ধামে আবার ফিরে গেলেন। কারণ আগে একদিন বলছিলাম যে বিদুর ছিলেন যমরাজের অবতার আর কি, তিনি আবার যমলোকে ফিরে গেলেন। এইভাবে মানে এরা সবাই নিজের নিজের পথে চলে গেলেন। আর যেদিন ভগবান শ্রীকৃষ্ণ ভবলীলা সাঙ্গ করে আবার তার নিজের ধামে ফিরে গেলেন, সেই দিন থেকে এই পৃথিবীতে কলিযুগের সূচনা হলো। এই কলিযুগ এসে গেল। তার আগে পর্যন্ত দাপর যুগ চলছিল, যেদিন শ্রীকৃষ্ণ চলে গেছেন পৃথিবী ছেড়ে সেদিনই কলিযুগের সূচনা হয়ে গেল। এইভাবে এই মানে আজকের পর্বে এই পর্যন্তই বললাম। আজকের এপিসোড এর থেকে বড় করছি না, এর পরের এপিসোড নিয়ে আবার খুব তাড়াতাড়ি ফিরে আসব। ভাগবতে এই পাণ্ডবদের মহাপ্রস্থানের যে পর্ব, তার শেষে বলা আছে যে এরা তো ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন। তা ভগবানের পরম প্রিয় এই ভক্ত পাণ্ডবদের যে মহাপ্রস্থান, সেই বৃত্তান্ত যারা শ্রদ্ধা সহকারে শ্রবণ করেন তাদের পরম মঙ্গল লাভ হয়, তারা শ্রীহরিতে ভক্তি লাভ করেন ইত্যাদি। আজকের এপিসোড আমরা এখানেই শেষ করলাম। পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। সকলে ভালো থাকবেন, খুব শিগগির আবার দেখা হবে। নমস্কার।